দুষ্টু লোকের কিন্তু অভাব নাই। জি জি। এই আশেপাশে একজন আটজন না দুষ্টু লোক থাকবে। আপনার নাকে গন্ধ নাই, আপনার বাড়িতে গন্ধ নাই, পাহাড়ে বসে কোনো গন্ধ নাই, দেখবেন ওই যে মসজিদের পাড়া আজ থেকে 40 গজ দূরে হ্যাঁ ওনার বলে নাকে গন্ধ লাগে। হ্যাঁ। তখন লোকও আসছিল, এটা আসলে বলা আছে কিছু দুষ্টু লোক আছে, এই দুষ্টু লোক থেকে আমরা দূরে থাকি। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আমাদের ডিপার্টমেন্টে একটা কথা বলছিল, সেটা হলো যে আমি ভালো আছি কেন এই নিয়ে সবার মাথা ব্যথা। হ্যাঁ, আমি খারাপ যে আছি, আমি মরে যাচ্ছি ব্যথায় বা কেউ কষ্টে, দেখবে না। কেউ দেখবে না, আমি কেন ভালো আছি। হ্যাঁ এই ভালোটা কারো সহ্য হচ্ছে না। এইটাই হচ্ছে মানে বাংলাদেশের কিছু কিছু লোকের সমস্যা। আমি কেন কামাই করে খাবো, আমি কেন রোজগার করবো, আমি চুরি করি, আমার বিষের কথাই বিকেন। পোল্ট্রি শিল্প অর্থাৎ লাস্টে কি আছে, শিল্প। জি জি। শিল্পটা আপনি যেভাবে সাজাবেন সেইভাবে সেভাবে। সাজবে। এর কোনো আহামরি কোনো এ প্লাস বি হোল স্কয়ারের কোনো সূত্র নাই। আপনি যেভাবে আপনার সুবিধা করবেন, আছে। হ্যাঁ, মুরগিটা লালন পালন হয় সেইভাবে করেন। তো ভাইজান শেড তো মোটামুটি মেলা কয়েকটাই হলো, এটা কয় নাম্বার ব্যাচ চলতেছে? এটা 6 নম্বর চলতেছে। 6 নাম্বার, তার মানে 5টা আপনার উঠে গেছে, এটা 6 নাম্বার। তো 5টা প্রফিট কিরকম থাকতেছে? অনেকে বলে এভাবে করলে প্রফিট কিরকম থাকে, তাদের জন্য আর কি। প্রফিটটা হচ্ছে যে সম্পূর্ণ কোম্পানি। জি আমি যদি ভালো উৎপাদন করি, ভালো বেনিফিট পাবো। জি। ওখানে অনেক রকম হিসেব আছে, তার মধ্যে একটা হিসেব আমি বলি দেই। এফসি এর একটা কথা আছে। হ্যাঁ এফসি এর একটা কথা হলো, আমি মানে ওই যে ফুড কনজাম্পশন রেশিও, অর্থাৎ ফিডের আনুপাতিক হার। জি। একদিনে কত গ্রাম খাবে, 2 দিনে কতটুকু খাবে, হ্যাঁ। 3 দিনে কতটুকু খেয়ে বড় হবে। হ্যাঁ 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 এখন আমার কথা হলো, একদিনে যদি 1 গ্রাম খায় একটা মুরগি, আমি 2 গ্রাম দিয়ে দিলাম, হ্যাঁ। সেটা কিন্তু হলো না। না। তাই এদের কোম্পানির একটা হিসেব আছে, সেটা হলো ফিড যাই খাওয়ান মুরগি, যদি আমি সহজ হিসেবে বলে দিই, 35 দিনে 2 কেজি করেন, হ্যাঁ আর মোটামুটি ওদের এফসিআরটা ঠিক রাখেন। মানে বস্তা যদি দেখা গেল আপনি যে একটা পরিমাণ বস্তাতে 72টা দেয় বা যেটাই দেয়, আপনি যদি ওদেরকে 10টা বা 11টা 12টা আরো ফেরত দিতে পারেন। হ্যাঁ। মুরগি যদি আপনার মনে করেন 2 কেজি হয়ে গেছে, পুরো বস্তা দিয়ে আপনি কি হ্যাঁ, করবেন? হ্যাঁ। ও বস্তা কি আপনি বিক্রি করে দিবেন? না। বিক্রি তো করা যাবে না, এটা দুর্নীতি করে দিবেন। জি। আপনি বস্তাটা ফেরত দেন। ওদের হ্যাঁ, বস্তাটা ফেরত দিলে আপনারা ওখান থেকে কোম্পানি আপনার একটা বেনিফিট দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে একটা বেনিফিট পাচ্ছেন, মুরগি বিক্রি করলেন সেটা বেনিফিট পাচ্ছেন। এফসিআর ভালো, যেখানে কেজিতে যদি 10 টাকা দেয়, 12 টাকা দেয়, হ্যাঁ আবার এফসিআরটা যদি ভালো থাকে 1.5, এটা একটা হিসেব আছে। হ্যাঁ, হ্যাঁ, তো ওই হিসেবটা আমি জরুরি মানে কঠিনে যাব না। বলে দেখা যায় আপনি যে এই যে বস্তাগুলো ফেরত দিলেন, ওখান থেকে একটা বেনিফিট পাবেন, যেখানে হয়তো কেজিতে মানে আনুমানিক বললাম, যেখানে কেজিতে 10 টাকা পাবেন, সেখানে আপনার 18 টাকা 17 টাকা করে দিয়ে দিবেন। জি জি তাহলে 1 কেজিতে 17 টাকা পেলে আপনার যদি মুরগি বিক্রি করেন 2000 কেজি, জি। তাহলে আপনার মনে 17 দুগুণ কত, 34 হলো। জি। এই 34,000 পেলেন। আর যদি উৎপাদন বেশি হয়, এটা তো 2000 কেজি বললাম, এটা আনুমানিক, দেখা গেল আপনার একটা মুরগি উপরে গেল, 2500 হয়ে গেল, 2300 হয়ে গেল, তখন দেখা গেল 40, 45 এইরকম একটা বেনিফিট 1000 মুরগি থেকেই। 1000 থেকে। কিন্তু অনেকে আছে বলতেছে, আমি মানে এখনো বলতেছি যে অনেকে বলবে যে শালা ওই যে মানে কি যেন ওর নাম, ব্রয়লারের কন্ট্রাক্ট ফার্মের পক্ষে। আমি কিন্তু ভাই রিকোয়েস্ট করে বলতেছি, আমি পক্ষেও না বিপক্ষেও না। জি। আমি একটা সরকারি চাকরি করছিলাম, ওখান থেকে বেতন পাই, এখান থেকে বেতন পাই, প্লাস 2টা যোগ হলে আমার একটা ভালো অ্যামাউন্ট আসে। আপনারা যারা করবেন, আপনারা দেখে শুনে করেন, আপনারা করতেও পারেন, না করতে পারেন। আপনাদের মুরগি আপনি যে পাশে জবাই করেন, পিছন পাশে জবাই করেন, সামনের পাশে জবাই করেন, যেটা খুশি। আমি কাউকে বলবো না যে আপনি কন্ট্রাক্ট ফার্মে আসেন। অতএব আমি যেটা ভালো মনে করছি আমি করতেছি। জি আমি যে মনে করেন এই যে 30-34 হাজারের কথা বললাম, আমি কিন্তু সরকারি চাকরি করে এত বেতনও পাই না। জি জি জি। আমি যদি 34 পাই, এখানে হাফ বেতন একটা পাই, টোটাল মিলে আমার একটা মোটামুটি বেনিফিট আছে, আমার পোষাচ্ছে। জি জি। আপনাদের পোষায় কিনা আমি জানি না। অনেকে বলে যে 1 কেজিতে যদি 10 টাকা করে দেয়, তাহলে 1000 মুরগিতে 10,000 টাকা আসলো। 10,000। আর 2 কেজি হলে 20,000। 20,000। আমার তো পোষাবে না ভাই, না পোষালে আপনি আসিয়েন না। আমি এই জন্য বলতেছি, ব্যবসাটা দেখে শুনে বুঝে তারপরে করুক। আমি ব্রয়লার খামারিতে কন্ট্রাক্ট ফার্মে আসছি, দেখে শুনে বুঝে আসছি। আপনার পোষাবে না ভাই, আপনি আসিয়েন না। আমার পোষাইছে, আমি আইছি। কারণ আমার গালি দেন বা ভালো মন্দ করেন, যেটাই করেন, আমি কোম্পানির পক্ষে বলতেছি না, বিপক্ষে বলতেছি না, আপনারা আসতে বলতেছেন, যেটা বলছেন আপনাদের। আমার কথা হলো, পেট ঠান্ডা দুনিয়া জি ঠান্ডা। ভাই, আমার পকেটে 2 টাকা না দিলে কেউ দুধ মাঝে দেবে না। মাঝে যে একটা কথা বলি, যে ডিপার্টমেন্টে বলছিল যে দেশ সেবায় আসছো না পেট সেবায় আসছো, আমরা বলছিলাম দেশ সেবায় আসছি। তখন ধৈরা দেখা যায় যে স্টাফরা আমাদের মানে পাঙ্গা দিত, মানে হ্যাঁ, শাস্তি দিত। শাস্তি দিত। তোরা সব মিথ্যা কথা বলছি। হ্যাঁ কয় আগে পেট সেবা, তারপর দেশ সেবা। পেট বাঁচলে দেশ বাঁচবে, পেট না বাঁচলে দেশ বাঁচবে জি না। জি জি। আমরা হলো বাস্তব কথা বললাম। কন্ট্রাক্ট ফার্মিং হলো এমন একটা ফার্মে, এখানে থাকতে সবাই যে মানে কোম্পানি যে আপনার গায়ে পড়ে বলেছে ভাই নেন নেন, সেটাও না। সেটা কিন্তু না তো, কুড়িগ্রামে অনেকে পাইতেছে না, অনেকে পাইতেছে না যে ভাই আমারে নিয়ে যান, আমাদের কেন পাইতেছে না। অনেকের সঙ্গে দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে। জি। অনেক 2 নম্বর ফার্মার আছে, তারা ওই যে বললাম না 10টা বস্তা যদি ওরা তো আপনার, ফিড বিক্রি করতেছে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, ওটা বিক্রি কথা আমি প্রশ্ন আনতেছি না, কেন তারপর দেখা যাচ্ছে গ্রোথ নিয়ে আসতে গ্রোথ নিয়ে আসতেছে না। আমার মনে করেন এটা আজকে নিয়ে 29 দিন চলতেছে, আমার প্রায় 2 কেজি প্লাস হওয়া কিছু জি, আছে, জি, আবার জি। কিছু হচ্ছে। আল্লাহর রহমত 35 দিনের আগে আরো আমি- 6 দিন আছে। আরো 6 দিন আছে। 6 দিনে যদি এখন একটা মুরগি দিনে প্রায় 100 গ্রামের মতো Weight ওয়েট বাড়তেছে। বাড়তেছে, তাহলে আমি আরো 6 দিন আছে,
3 দিন আমার এগুলো হয়ে যাবে। জি, জি। আমি এই জন্য ভাই রিকোয়েস্ট করবো, আমি কিন্তু প্লিজ আমি কন্ডাক্ট ফার্মের পক্ষেও না বিপক্ষেও না, আমার পোষাচ্ছে আমি আসছি। জি, জি। আপনার যদি পোষায় আপনি আসেন, না হলে আসার দরকার নাই। তবে এখন এই যে ব্রিজটা কিভাবে পরিষ্কার করেন, অনেকে এটা অনেক কমেন্ট করে, প্রতিদিনই ফোন দেয়। এটা একটু ভালো করে দেখাবেন আজকে। আচ্ছা, ভালো একবারে। বলতে আমি আপনার দেখাই, দর্শকদের বলি, এটা আহামরি কিছু না। যারা বেল্ট সিস্টেম করবেন এইরকম, এই যে এটা হলো শ্যালো মেশিন, মানে Engine এর গ্রামগঞ্জে ইঞ্জিনের হ্যান্ডেল, যেটা এই যে একবারে হ্যান্ডেল, আমি হ্যান্ডগুলো করলাম কম দামি দেয়া। যাই হোক, এটা হলো একবারে হ্যান্ডেল। আপনারা যদি হ্যান্ডেল মানে কিনতে সমস্যা পান, ভাঙড়ির দোকান দেবেন, অ্যাভেলেবেল হ্যান্ডেল আছে। এই যে এটা হলো রাউন্ড করে, এর উপর এই যে ক্যারিয়ার আর কি যেটা বলে, এইরকম করে এখানে একটা ছিদ্র করে দিছি আমি, যেহেতু আমি নিজেই মিস্ত্রি, আমি নিজেই সুন্দর করে তৈরি করছি। হ্যাঁ। এই যে আটকে গেল, এখন আমি যেহেতু এর আগেই ময়লাটা পরিষ্কার করছি, তারপর একটু দেখাই, এই দেখেন জি। এক হাতে কোনো শক্তি নেই। আমারটা কিন্তু 40 ফিট বাই 5 ফিট, মানে 5 ফিট। 5 ফিট। এই যে দেখেন ময়লাটা দেখেন পাস হচ্ছে। ভাই এই যে এটাতে করছেন, হুম। এই যে রোলটাই কিন্তু সবাই জিজ্ঞেস করে, না কৌতূহল থাকে। হুম। তো এখানে তো হ্যান্ডেল, এটা তো লোহার একটা লোহার। পাইপ। এটা কত ইঞ্চি পাইপ? 1 ইঞ্চি হবে কি? এটা 1 ইঞ্চি পাইপ হবে, অর্থাৎ এই যে শ্যালো মেশিনের যে এই হ্যান্ডেলটা আছে, হ্যাঁ, হ্যাঁ। এইটা যদি আপনারা একটা আছে, এইটা লোহার, জি, জি, জি। এইটা আপনি এর মধ্যে ইন করে দিয়ে, এখানে আমি ফুটিয়া করে দিছি, এই যে জি, ফুটিয়া জি, জি। আটকে গেছে, এই যে হ্যাঁ, ফুটে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এভাবেও করতে পারেন। আবার কেউ আরেকটা শ্যালো আছে যেটা মুখ দিয়ে খাপাই ধরে, এখানে ছোট, ওটা আরো। সেটাও দিয়েও করতে পারেন। ভাই এর মধ্যে কোনো আহামরি কিছু নাই। ভাই এমনি লোহার আপনি একটা কিছু দিয়ে তৈরি হ্যাঁ, করেন, হ্যাঁ। রড দিয়ে এটা যদি নাও করে, এখানে মধ্যে যদি কি উঠে এরকম বাঁধিয়ে দেয়, হ্যাঁ, দিয়ে রড যদি দিয়ে এরকম এই যে adjust করে একটা তাও adjust করে চলবে। দেয়, তাও চলবে। অর্থাৎ এটা হলো পোল্ট্রি শিল্প, অর্থাৎ লাস্টে কি আছে, শিল্প। জি, জি। শিল্পরে আপনি যেভাবে সাজাবেন সেইভাবে সেভাবে। সাজবে। এর কোনো আহামরি কোনো এ প্লাস বি হোল স্কয়ারের কোনো সূত্র নাই। আপনি যেভাবে আপনার সুবিধা করবেন, আছে। হ্যাঁ, মুরগিটা লালন পালন হয় সেইভাবে করেন। অনেকে বলেন এটা কিভাবে দিচ্ছেন, ওটা, আরে ভাই আমি এভাবে নাই দিছি, আপনি অন্যভাবে দিয়ে রোল আপনার ঘুরেন। যেভাবে সুবিধা আপনি হয়। যদি ওভাবেও না পান, রোল না পান, আপনি দিয়ে হাত ঘুরান। দিয়ে ঘুরেন তো হ্যাঁ। ভাই, কোনো ভাই এই যে সমস্যা আছে? আরেকটা জিনিস, এই যে হুম। অনেকে বলে যে হ্যাঁ। মাঝখানে যে জয়েন্টটা, হুম। এটা কিভাবে দেয়? এটা আপনি আচ্ছা। কিভাবে দিয়েছেন? জয়েন্টটা আমি যেভাবে দিছি, আপনি তো আসি দেখছেন যে আমি ব্যস্তই থাকি। জি, 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 জি। এইটা কিন্তু আরো এখানে জয়েন্ট দিয়ে দেওয়ার কথা, হ্যাঁ, হ্যাঁ, একবারই। কিন্তু আমি জয়েন্টটা দিতে পারি না, কি জন্য, ব্যস্ততার কারণে। এই জয়েন্টটা হবে কি, মানে লঙ্গির যেরকম জয়েন্ট থাকে হ্যাঁ, সেরকম হ্যাঁ। কি অনেকটা? এইটা আমি একটা জিনিস বলে দিই আর কি। হ্যাঁ, এইটা আছে, এই যে ধরি, এইটা এইভাবে যদি জয়েন্ট দেন, এইভাবে এইখানে হ্যাঁ, হ্যাঁ, করলাম, জয়েন্ট দিলাম, নো, মানে দুই মাথা একটা। এইভাবে দেওয়া যাবে না। অর্থাৎ এর মাথা, দুইটার মাথা এইভাবে দিবে। অর্থাৎ এটা আমি ফিরে দেখাতে পারতেছি না। এই যে এইটাই মনে করি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে এইটা একটা মাথা, part, এই যে একটা হ্যাঁ, হ্যাঁ, এই একটা পার্ট। এই পার্টটা আছে এইভাবে অনেকে দিবি, এভাবে হ্যাঁ। দেওয়ার দরকার নাই। আপনারা দিবেন হলো এইখানে, ও, এইখানে এই একটা দিকে। হয়ে গেল, হ্যাঁ, এইটা হয়ে গেলে আবার এইখানে একটা দিবেন। আর ওটা হচ্ছে লঙ্গির যেরকম হ্যাঁ, হ্যাঁ, joint right. হয় আমাদের এদিক হুম। দেখাচ্ছে। এইটা হয়ে গেলে হবে কি, একটা যদি ছিঁড়ে যায় কোনোভাবে এই ময়লা সহ, হ্যাঁ, হ্যাঁ, আর একটা আটকে টিকে থাকবে থাকবে। শক্তি। আর যদি আপনারা এইভাবে দেন, ছিঁড়ে গেল, ফটাক করে একবার ছিঁড়ে গেল, গোড়াতেই ছিঁড়ে যাবে, একবারে তখন ময়লা, টেনশনও কম নেবে হ্যাঁ, তারা। হাতও দিতে পারবেন না, বিশাল একটা সমস্যা হয়ে যায়। আমার ছিঁড়ে গেছে, আমি জানি। হ্যাঁ, এই যে হ্যাঁ, ওইটা ছিঁড়ে গেছে, দেখেন তারপর আপনারা দিবেন একটু, এই যে আপ ডাউন করে এইখানে একটা দিলেন, এটা দেওয়ার পরে এইখানে একটা দিলেন, দেওয়ার পর আরো 10টা মারেন, কোনো সমস্যা হ্যাঁ, নাই। হ্যাঁ, ইচ্ছা আমার মতো সেলাই মারেন। মেশিন ওইখানে আছে, দেখতে পারেন, আমি নিজে যেহেতু কাজ করি। তারপরে করে দেখা দিচ্ছি। যাচ্ছে যে এই যে এটা তো দেখা যাচ্ছে এক ইঞ্চির পাইপ গেল, হুম, এটা হুম, গেল। হুম। এই মাঝের যে এটার মাঝে আচ্ছা, মাঝেরটা বলি। বেয়ারিং এবং দেখা এটা আসলে গেলে ইম্পর্টেন্ট, এই জন্য বললাম যে কারো যদি এইরকম খাঁচাই করার ইচ্ছে থাকে, তারা সরেজমিনে আসুক, আসিয়ে দেখে যাক। না দেখে যায় একটা কাজ করলে এটা কিন্তু আসলে জি, বিশাল জি, ব্যাপার জি। হয়। এখানে আসলে অনেক জিনিস আছে, একটু এই খাতাটা তৈরি করতে আমারও অনেক মানে ধৈর্যের পরিচয় দেওয়া লাগছে। জি। এইটা আমি 1 নম্বরে সাইকেলের দোকানে গেছি, রিক্সার দোকানে গেছি, বা এটা বলে হাফস বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা এখন ইয়ের মধ্যে আছে, আগে ছিল লোহার তৈরি, এখন প্লাস্টিকে তৈরি প্লাস্টিক। করছি। লোহারটার দাম বেশি। প্লাস্টিক। অন্যান্য ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখুক ইয়েরা, মানে দর্শকরা, এইটা খুব দামি দিছি, এত জি, দামি জি, দরকার নাই, ওটা বিশাল দামি দিছি। মানে ওরা দেখা যাচ্ছে হ্যাঁ। যে রোটর ঘোড়ার হ্যাঁ, মধ্যে হ্যাঁ। যে এক লোহার এত পাওয়া যায়। দামির কোনো দরকার নাই, এটা 1200 প্লাস্টিকের। টাকা এটা একটা। আমার 15 টাকা কি 20 টাকা নিছি মনে হয়। ওটা মনে হয় একটা মানে 100 কত টাকা জন্য, কত আকাশ পাতাস ব্যাপার। ছিল আরো একজন কেউ কেউ বড় একটা একদম 600-700 টাকা। হ্যাঁ, ওরা কোনো দরকার নাই। আমার কাছে ভালো বুদ্ধি পাবে, খারাপ বুদ্ধি পাবে না। এতে জি, জি। আমার কোনো মানে ভালো বুদ্ধি দিলে তো আমার কোনো টাকা যাচ্ছে না, না। বরং একটা উপকার আছে, জি, তাই না? কারো না কারো উপকার হচ্ছে। এখানে সবচেয়ে বড় কথা হলো ওই যে যেমনে পারে করুক, টাকাটা সাশ্রয় করে জি, করুক। জি, জি, জি। এখন এইটা যে কোনো প্রশ্ন আসছে, আমি প্লাস্টিকের হাফ দিছি, জি, প্লাস্টিকের হাফে একটা বেয়ারিং দেয়। জি, বেয়ারিং। এটা যখন যারা এটা তৈরি করে নেয় বা যাদেরকে তৈরি নেবে, তারা কিন্তু একবারে পিওর বেয়ারিং দিয়ে দিবি, মানে যেটার দাম 350-450 হ্যাঁ, টাকা। হ্যাঁ, হ্যাঁ। আমি বাঙালির দোকান থেকে কিনছি মাত্র 50 টাকা করি, হ্যাঁ, একবার একটা হিসাব করে। bearing। জি।
বল ভাঙালে সমস্যা আছে? এখানে তো আর আমার ওটা তো নাই। এটা একটু ঘুরতেছে রে গজলে ভাই। দেওয়ার সমস্যা না নাই, না, এটা তো গজলে হ্যাঁ, এই যে সমস্যা ঘুরতেছে, আমার কোনো জি। সমস্যা আছে? না। কোনো সমস্যা নাই, বেয়ারিং এর দাম কমে গেল। হ্যাঁ এই যে এখন এইটা আমার যেহেতু রোলটা এটা 40 ফিটি, জি এখন আমি যদি এইরকম একটা লোহার দিতাম জি তারপরে হতো। আমি এটাকে দ্রুত বা শক্তভাবে ধরার জন্য আমি প্লাস্টিকের দিছি। জি প্লাস্টিকের, হ্যাঁ, আমার কষ্ট কমে হ্যাঁ, আসছে কষ্ট কমে আসছে। প্লাস্টিকেরটা দেওয়ার ফলে এটা মোটা হয়েছে, এটা জি। ধরে বেশি, এটা ঘুরে ঘুরে দেওয়া যাবে, অনায়াসে হ্যাঁ, ঘোরা তাড়াতাড়ি ঘুরবে। আসতেছে, তাই না? এবং খরচও কমে গেল সেখানে প্লাস্টিক। এখন প্রশ্ন আছে যে এইদিকে আসেন, জি যে প্লাস্টিকের মুখটা তো এইরকম না। রাউন্ড করা, হ্যাঁ, তাহলে ওর জি। ভিতরে কি দিছি? জি 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 ওটা তো বড়, অনেক বড়, আর এটা তো অনেক ছোট। ছোট। কারণ এই প্লাস্টিকের রাউন্ড করার জন্য কাঠ মিস্ত্রির কাছে গেছি, জি। কাঠ মিস্ত্রির কাছে গিয়ে ও যে একটা বুশ বলে ওটারে, জি এই মাপে একটা পাইপ নিয়ে গেছি, ওরা নিয়ে গেছি, বুশ তৈরি করে ওর মধ্যে ঢুকে দেওয়া আছে। এটা কিন্তু পুরিয়াটা ঢুকে দেওয়া হয় নাই, জি। মাত্র 4 আঙুল কি 6 আঙুল আছে, জি এই পর্যন্ত ঢুকে দেওয়া হবে। আমি এই যে তার কাটা মারছি, হ্যাঁ। মারার পরে শক্ত হলো না, জি 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 তারপরে ওই বুশের মধ্যে একটা আবার ওই বাড়তি একটা কাঠের এই পর্যন্ত অংশ আছে, হ্যাঁ হ্যাঁ অংশ আছে, এই পাইপটা ঢুকে দিছি, দিয়ে এই যে তার কাটা মারছি, জি মারার পরে এটা শক্তিশালী হলো। জি এইটা হলো এই ব্যাপার ভাই, আসলে ভালো করে না মানে দেখে। কাঠটা মূলত এই যে এখান থেকে এখানে হ্যাঁ হ্যাঁ, পর্যন্ত এইটুকু। আছে। আমি যদি পুরিয়াটা এটা খরচ বেশি বললো না, জি 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 কত কেন আমি দেবো? আমি এই প্রথমে পর্যন্ত এদিকে দিছি। হলো বড় রাউন্ড, মানে এটা তো 3 ইঞ্চি পাইপ, হুম, 3 ইঞ্চি পাইপ, তারপরে 1 ইঞ্চি পাইপের ভিতরের জন্য হ্যাঁ, ঢোকে, সেরকম ঢোকে। করে নেয়া এই আছে। পাইপটাও আপনি ভাঙড়ি দোকান থেকে নেবেন, জি। ভাঙড়ি দোকান নিলে দাম কম। জি আপনি যদি ওই যে শোরুমে যান, হ্যাঁ। বিভিন্ন ধরনের পাইপ পাবেন, ওখানে আবার কেজি ধারা অরিজিনাল দাম নেবে। জি অত দরকার নাই রে ভাই, আমি বলতেছি যেভাবে সাশ্রয় হয়, যত সাশ্রয় করা যায় তত ভালো। এই যে আমি বেল কিনছি, আর বেল বাদ দিয়ে আমি আবার আরো করতেছি, যেটা মনে করেন 3 তলা করছি, হ্যাঁ 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 3 তলা আমি শীট দিছি, এটার পরিবর্তে এই শীটটা দিছি। জি এই শীটটা দেওয়ার মূল উদ্দেশ্য একটা কাহিনী আছে, আপনারা যদি পরবর্তী আসেন আমি দেখাবো শীটটা কেন দিছি। শীটটা জি, জি। পরিষ্কার করা অত্যন্ত মানে ইয়ে হয়, যদি আমি শীটটা হয় কি রকম, আমি যদি এরকম হ্যান্ড গ্লোভস পরি, পরার পরে ওই যে ইয়ে আছে ভাই, মানে এই যে বেলসা আছে, একটা বেলসা দেখি, এই যে বেলসাটা নিলাম, হ্যাঁ, এই যে বেলসাটা জি, জি। নিলাম, আমি কিন্তু ওখানে শীটটা বেলসাটা যদি আমি ওইদিকে এইরকম করে ধরি, এইরকম জি দেখেন একটা জিনিস, সেটা কিন্তু আর কোনো ময়লা থাকতেছে না, এই দেখেন সেটা এখানে কিন্তু কোনো ময়লা পরিষ্কার। নাই। আমি যদি হাত দিয়ে ওইভাবে দিয়ে দেই, হ্যাঁ অনেকে হয়তো ঘিন করতেছে, ঘৃণা করতে করুক, সমস্যা নাই। অনেকের হিসাব আলাদা ভাই। হচ্ছে, আরে আমি কত কাজ করে আছি হ্যাঁ। আর্মিতে, ওটা বলে লাভ নাই, সবাই পারবে না, এটা আসলে হ্যাঁ। বলা নাই। এই দেন একবার পরিষ্কার কিন্তু। এখন যদি আমি এরকম করে রাখি, কোনো গন্ধ হবে এখানে? না এখানে তো কোনো গন্ধ হবে এখানে না। কিন্তু রোলের মধ্যে একটা সমস্যা কি, এই যে এটা পড়ে গেলে কিছু ময়লা আটকে থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমি সপ্তাহে কিন্তু একবার হলেও পুরোটা একবারে সাবান টাবান দিয়ে পরিষ্কার ডিটারজেন্ট করা পাউডার হয়। পরিষ্কার করে দিই। কিন্তু এটার মধ্যে আপনার ওই সিস্টেম নাই, মুরগি নিয়ে গেল আপনি এইরকম করে দিয়ে দেন, একবার পরিষ্কার। এই দেন এক করবো না, আমি এই জন্য শীট নিয়ে আসছি। এই ব্রিজটা যদি পরিষ্কার হইলো, হুম, এইটা রোলটা যে ঘুরলো, অনেকে বলো আটকে থাকবে, আপনার যে ব্রিজটা পড়তেছে হুম। কিভাবে পড়তেছে? এটা পড়তেছে আমি বলি, হ্যাঁ। এর নিচে একটা কাঠ দেওয়া আছে, এই জন্য হ্যাঁ। বলছি ভাই 100 বার হ্যাঁ। পরে জমিনে আসে দেখুক। এই কাঠটার কথা বলি, এই নিচে একটা কাঠ আছে, এটা আমি না, দিয়ে একটু দিই। ঘুরাই দেন। হুম হুম। এর নিচে একটা কাঠ আছে, এই যে কাঠটা, যদিও এই যে কাঠটা, এটা আবার কি করছি, ওই এরকম একটু ধারালো করছি আর কি, ধারালো করে এইখানে আটকে দিছি। এইখানে এই দিক দিয়ে ধরলে দেখা যাবে আসলে এই যে এটাতেও বোঝা যাবে, এই যে এইটাতে ভালো হয়। এইটা হবে ভালো না, এই যে এই জিনিসটা, এইটা গিয়ে কি হয় কি, এইটা নিচ থেকে একটু উপরে চাপ দেওয়া আছে, জি জি এইটা এইদিকে চাপ পড়লো, হ্যাঁ এইটা যখন রোলটা ঘোরে, এই চাপের মধ্যে ঘষা খায়, জি ঘষা খায় ময়লাটা আটকে, ময়লাটা এইভাবে করে- একবারে পড়ে যায় ময়লাটা, ময়লাটা একবার ওখানে পড়ে আটকে থাকে না। কোনো সমস্যা নেই। এইটা হলো এই কাজ। এছাড়াও আরো অনেকে আছে জিএইটার এই দিক দিয়ে বাঁধে দেয়, হ্যাঁ বাঁধে দিলে ময়লাটা আলাদা হয়, হ্যাঁ আলাদা হয়, ওখানে লাগিয়ে আরো করে তাড়াতাড়ি করে দেয়। আমি জিএইটারটা দেই নাই, সময় পাই নাই, দেই নাই। পরে অনেকে বলবে এ বাবা এত ময়লা, আমি কিভাবে মুরগি চাষ করবো? আমি আগেই হ্যাঁ। বলছি, যারা ময়লার ভয় পান এই সেক্টরে আসার দরকার নাই নাই নাই, আমি 100 বার বলতেছি। পরে আসার পরে ময়লাও টানতে পারবেন না, গন্ধ সহ্য করতে পারবেন না, আবার লসের মুখে দরকার নাই, আমি 100 বার বলতেছি। এই এক হাত দিয়ে করতেছি, যখন এটা বেশি ময়লা হয় তখন আরো বেশি মানে শক্তি লাগে। আমার এটা বাড়ি তো ফেলানো গেল ভাই, আর যারা দেখা যাচ্ছে যে মেঝেতে গেছে তাদের তো ময়লাটা থেকেই যাচ্ছে ওখানে, মেঝেতে, মানে আমি বলতেছি ওখানে তো আরো বেশি ভেজাল এখন হবে। ঠিক 30 দিন পার হবে, অর্থাৎ 25 দিন থেকে শুরু হবে। আমি 50 কেজির বস্তা দিয়ে 3 বস্তা করি, মানে একদিনে ফেলতেছি। হ্যাঁ 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 আর ঠিক 30 দিন পার, 35 দিনের কাছাকাছি যাবে, 34 দিন, একবারে 5 বস্তা হবে, 50 কেজি প্রতিদিনে। হুম। এখন প্রতিদিনে যদি আমার 5 কেজি বেড়ায়, যারা লিটারে করতেছেন তারা তো 7 দিন পরে 5 দিন পর লিটার জি। করতে হচ্ছিল, তাহলে মনে করেন 5 কত হলো, 35 35 বস্তা এইরকম ফুল থাকে। এখানে যে ব্রয়লারটা যে জন্মে লিটারের মধ্যে, জি এটা একমাত্র আল্লাহর রহম ছাড়া হ্যাঁ বাংলাদেশে ব্রয়লার হতো না। হ্যাঁ অন্যান্য কান্ট্রিতে এই লিটারে করছিল, এখন লিটার বাদ দিয়ে এইরকম নেট বিভিন্ন ধরনের সিস্টেম করছে। আমরা তো অত বড় যাই নাই, মোটামুটি একটা নেট দিয়ে করছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিভাবে যে লিটারে হচ্ছে, এত গন্ধ,
লিটারে হলে এদের পিছনে দেখেন ময়লা লাগে থাকে, জি 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 এখানে জি। পোকা তৈরি হয়, এদের এই চোখের মধ্যে এই লিটারটা উড়ে হ্যাঁ, যায় হ্যাঁ, সমস্যা চোখের হয়ে মধ্যে যায়। পড়ে। আবার এইটা যখন নাকে একটা মুরগি ঘুমাচ্ছে কিনা দেখি, ঘুমানো মুরগি নাই, ঘুমাইলে এই লিটার গন্ধটা যায় নাকে ঢুকবে, আবার নাক দিয়ে আবার ঝিমা যখন সর্দি সে হবে। ঘুমাবে তো তো মাথা নিচের দিকে দিবে। মাথা নিচে ঘুমায়, ওই গন্ধটা ঢুকে নাক দিয়ে, লিটারটা নাক দিয়ে ঢোকানোর পরে হয় ওর সর্দি। আপনি যতই ওষুধ দেন না কেন সর্দি ভালো হয় না। জি। এই যে গ্রোথের একটা হ্যাম্পার ঘটলো, পরে দেখা যায় 35 থেকে 40 দিন, 40 দিন গেল, একদিনে ঠিক যখন 35 দিন পার হবে বা 30 দিন পার হবে, আজকে রাত্রি দিবেন, সকালবেলা উঠে দেখবেন ওদের খাবার নাই। নাই। তাহলে এই যে 3 বস্তা গেল, 3 বস্তা এখন কাউন্ট করে দেখেন এক বস্তার দাম কত হয়। আরো যদি 3 দিন রাখেন, হ্যাঁ এদিকে তো আপনার সর্দি বা আমাশার কারণে মুরগিগুলো বড় হয় না। জি। মানে আসলে কষ্টটা এই কারণেই হয়। এই জন্য আমি বলছি ভাই, 100 বার বলবো, যারা এগুলো নিয়ে গা ঘিন ঘিন করে মুরগির বিষটা বন্ধ করে আসার দরকার নাই, রোগ শনাক্ত না করে ফার্মে আসার দরকার নাই। যারা মনে করেন যে না আমি এগুলো করতে পারবো না, টাকা দিয়ে খরচ করছেন, পারিবারিক পরিষ্কারও না করেন, পরিবার বা পারিবারিক পরিবেশে একটা মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, জি জি। খারাপ লাগবে। এখন ভাই এটা তো পরিষ্কার করতেছেন, হুম, এটা তো সারাদিনে কয় মিনিট সময় লাগবে এখান থেকে দেখা যাচ্ছে যে ফেলাই দিয়ে আসা পর্যন্ত? আমি একবারে বিকেল 5টায় আবার শুরু করব। হ্যাঁ বিকেল 5টায় পরিষ্কার একবারে লোড করে, বস্তা আছে আলাদা, একবারে লোড করে, আর একটা ছেলে আছে ভ্যান গাড়িতে নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। একবার নিয়ে ফেলে দিল। এটা একবারে ঝকঝকা পরিষ্কার, যেটুকু বিষটা থাকবে এই যে লাগা আছে, এই যে পানি পাইপ আছে এখানে হ্যাঁ। খুলে গেছে, এই পরিষ্কার করে শেষ, গন্ধ সারাদিনে নাই কি 1 ঘন্টা সময় দেওয়া লাগে তারপর? এখানে নাই। এখানে যদি আপনি না আসেন, হ্যাঁ। তারপরও মুরগি বড় হবে। হুম। আর লিটারে করতে গেলে তো বোঝে নেই, লিটার তো গন্ধ সারাদিন থাকতেছে। সারাদিন থাকতে এখানে 10 মিনিট গন্ধ ভালো এবং মুরগি ভালো থাকতেছে। মুরগি ভালো থাকে। আর যারা লিটার করতে তাদের তো সারাদিনই গন্ধ থাকতো, 24 ঘন্টা গন্ধের মধ্যে তাদের 24 হাঁটতে ঘন্টা, হচ্ছে। হ্যাঁ। ওখানে আমি দেখছি যত লিটারই করছে, আমি লিটারের বিরোধিতা করতেছি না, যারা প্রথমে ব্রয়লার সেক্টরে আসতে যাচ্ছেন বা যে কোনো মুরগি সেক্টরে আসতে যাচ্ছেন, লিটারে করেন, সমস্যা নাই। লিটারে গেলে নিয়মিত কিন্তু পরিষ্কার করলে এত গ্যাস হয় না। জি। দেখা যায় 5 দিন পরে বা 10 দিন পরে, 10 দিন হবে কখন, যখন বাচ্চাগুলো ছোট থাকে, ঠিক যখন 5 দিন হবে কখন, যখন মুরগিটা 25 দিন 20 দিন পার হবে। এটা অনেকে করে কি, ওই লিটার খরচ বাঁচানোর জন্য 5 দিন 10 দিন নিয়ে যায়, হ্যাঁ, নিয়ে হ্যাঁ। যাওয়া মাত্রই, মুরগির অর্থাৎ সমস্যা আমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে না পারি, মুরগি থাকবে কি করে? জি 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 জি। তখনই আপনার গন্ধ লাগবে, মুরগির গায়ে গন্ধ লাগবে। তো আমি মনে করি মুরগির গায়ে গন্ধ লাগানো পরিবেশটা নষ্ট করা। জি। আমি চাচ্ছি যে পরিবেশ ধ্বংস না করে, পরিবেশ নষ্ট না করে, আদর্শ পরিবেশ, অর্থাৎ মানে মানুষ বসবাসের উপযোগ্য করে আপনি খামার করেন, কোনো সমস্যা নেই।